নটা খুন, একজন খুনি, একজন জাজ এবং তার কিছু সহকারী। অপু খানের নতুন নাটক ডার্ক জাস্টিস। বহুদিন বাদে আবার অপূর্বকে একটা নাটকে কামব্যাক করতে দেখলাম। তো স্বাভাবিকভাবেই অপূর্বর ফ্যানেদের কাছে এটা ছিল বহু প্রতীক্ষিত, যেটা নাকি তাকে বহুদিন বাদে আবার একটা ছোট পর্দায় তাকে দেখা। তো অবশ্যই সে জাস্টিস করেছে তার দর্শক বা তার ফ্যানেদের সাথে। কারণ কারণ অনেকগুলোই আছে, তো সেই কারণগুলো নিয়ে এবার এক এক করে আলোচনায় আসা যাক। প্রথমেই বলি এই নাটকের ট্রিটমেন্ট। যে নাটকটি কোথাও গিয়ে মনে হয় না যে এটা একটা নাটক। প্রথম সিনটা যেখানে স্টার্ট হচ্ছে, ফার্স্ট সিন, সেটা দেখেই মনে হয় যেন একটা সিনেমা দেখছি, হলে পৌঁছে গেছি এবং বড় পর্দায় কোনো কমার্শিয়াল অ্যাকশন সিনেমা চলছে। ঠিক যেন একটা কমার্শিয়াল সিনেমাকে যেভাবে প্রেজেন্ট করা হয় এই নাটকটিতেও ঠিক সেমনিভাবেই একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। একেবারে কমার্শিয়াল টাইপের, পুরো অ্যাকশন, কার চেজিং, ড্রোন শট, যেভাবে আমরা সিনগুলোকে দেখছি, যে ট্রিটমেন্টে বা অপূর্বর যে এন্ট্রিটা বিশেষ করে এতই ধামাকা ছিল যেন মনে হচ্ছে যে ঘরে বসেই সিটি বা হাততালি মারা যেতে পারে। তার পা পড়া, সেই ধুলো ওড়া, পুরো যেরকম পুরো দস্তুর কমার্শিয়াল সিনেমা যেরকম থাকে, তো একটা নাটকে, কম বাজেটের একটা নাটকে যে এরকমভাবে দেখানো যায় সেটা সত্যি এই ড্রামাটা না দেখলে বিশ্বাস হতো না। তো অসাধারণ ট্রিটমেন্ট আমি প্রথমেই বলবো। এবং অপূর্বর অবশ্যই বেছে কাজ করা। এখন এই যে নতুনত্ব একটা স্ক্রিপ্টে কাজ করছে, আমরা সাধারণত বাংলাদেশের নাটকগুলোতে কি দেখে থাকি, লাভ, রোমান্স, স্যাড, ইমোশন যেগুলো হয়ে থাকে, কিছু ফানি নাটক হয়, তার থেকে বেরিয়ে সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঘরানা। কোনো দিক থেকে এটা নাটক মনে হয় না, পুরোটাই যেন একটা সিনেমা। এবং সেইখানে যে একটা ব্যতিক্রমী স্ক্রিপ্ট, ব্যতিক্রমী ভাবনা চিন্তা, সেই জায়গায় যে অপূর্ব নিজেকে যুক্ত করেছেন তার জন্য অবশ্যই তাকে বাহবা দিতে হয়। এবং পাশাপাশি দুটো চরিত্রে অপূর্ব যেন সত্যি সার্থক একজন জাজ হয়ে গেছে। একজন জাজ যে নাকি সে রায় দিচ্ছে, আবার একজন জাজ যে নাকি আনঅফিসিয়ালি সেই শাস্তিও দিচ্ছে সেই সমস্ত ক্রিমিনালদের। তো একই হাতে দুটো কাজ করছে। একদিকে যেমন সেই হাতে সে কলমে লিখে রায় দেয়, আবার সেই হাতেই সে দোষীদের শাস্তি দেয়। একই সাথে দুটো চরিত্র, এটাতে অপূর্ব জাস্ট নিজের সেরাটা দিয়েছেন। তো অবশ্যই ভালো লাগে যে এই ধরনের ব্যতিক্রমী ভাবনা চিন্তা দিয়ে এই কাজটাকে করা হয়েছে। অপূর্বর হাঁটা চলা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডায়লগ ডেলিভারি, সব কিছুই যেন আগের অপূর্বকে ছাপিয়ে গেছে অনেকাংশে। এবার আসা যাক একটু ভিলেনের কথায়। যে এখানে মেন ভিলেন আমরা আমজাদ খান যাকে আমরা দেখতে পাচ্ছি, তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে লুকস ওয়াইজ তাকে কোনো দিক থেকে কিন্তু ভিলেন মনে হয় না। কোথাও গিয়ে মনে হয় যে আর একটু স্ট্রং ভিলেন হলে ভালো। তো এখানে তার যে গেট আপ, তার যে লুক, সেই দেখে তাকে অ্যাটলিস্ট ভিলেন মনে হয় না, একটা সাধারণ মানুষ বলেই মনে হয়। কিন্তু সে তার অ্যাক্টিং দিয়ে নিজেকে প্রমাণ করেছেন, এইটা প্রশংসা করতেই হয়। এখানে আমরা যদি একটা ভিলেনি লুকওয়ালা একজন ভিলেনকে দেখতাম, হয়তো কোথাও গিয়ে আমাদের দেখে ফিলটা হতো যে হ্যাঁ এ একজন স্ট্রং ভিলেন, বাট সে যদি ক্যারেক্টারটা করতে না পারতো তাহলে কোথাও গিয়ে মজাটা আসতো না। কিন্তু এখানে যাকে আমরা দেখছি তাকে দেখে হয়তো ওই ফিলটা হচ্ছে না, একটা সাধারণ মানুষ মনে হচ্ছে, কিন্তু তার যখন অ্যাক্টিংটা আমরা দেখছি সেটা কিন্তু আমাদের মজা দিচ্ছে। তো এটাই হচ্ছে একটা অ্যাক্টরের কাছে সব থেকে বড় পাওনা, যে সে নিজেকে যেভাবে চেঞ্জ করেছে, তার লুক নেই, তার গেট আপ নেই, কিচ্ছু তার কোনো দিক থেকে ভিলেনই মনে হয় না, লাগে না, তবুও সে পুরো অভিনয়ের দস্তুর। তার ডায়লগ ডেলিভারির জোরে, এক্সপ্রেশনের জোরে যেভাবে নিজেকে মেলে ধরেছে সেটা সত্যি প্রশংসনীয়। তা বলে কি নাটকটিতে খারাপ কিছু নেই? অবশ্যই আছে, সেই বিষয়ে বলছি। নাটকটির দৈর্ঘ্য 1 ঘন্টা 36 মিনিট। তো মাঝখানে কিছু কিছু জায়গায় যেন সংলাপগুলো রিপিটেডলি মনে হয়, বিশেষ করে যখন এই ভিলেনের যে পোর্শনগুলো থাকে সেখানে সে নিজেকে একটা হিরো প্রমাণ করার জন্য বা একজন সুপিরিয়র প্রমাণ করার জন্য সে নিজেকে যেভাবে বারবার জাহির করার চেষ্টা করছে, বারবার যেভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা হচ্ছে, সেটা কোথাও গিয়ে অতিরিক্ত বলে মনে হয় এবং একঘেয়েমিতা আসে। তাই আমার মনে হয়েছে যে মাঝখান থেকে কিছু কিছু জায়গার হয়তো দরকার ছিল না। যেমন একটা প্রশ্ন আসে, মেয়ে তার বয়ফ্রেন্ডকে মেরে দিয়েছে, এরকম হয়ে সেই আমজাদ খানের কাছে আসে, কিন্তু তার প্রপার কারণ বা সেটা সে কেন করলো এর কোনো ডিটেলিং ব্যাখ্যা কিন্তু আমরা পাই না এই নাটকের মধ্যে। তাই কিছু কিছু নেগেটিভ পয়েন্ট অবশ্যই রয়েছে। তো আমার মনে হয় এখানে এডিট করা যেতে পারতো, ওই সিনগুলো কোনো দরকার ছিল না, এগুলো বাড়তি সিন বলে মনে হয়েছে। তাহলে নাটকটা আরো ছোট হতো, আরো ইম্প্যাক্টফুল হতো। কিন্তু
এর যে অ্যাকশন দৃশ্যগুলো অবশ্যই মারাত্মক, অপূর্বর পারফরমেন্স অবশ্যই মারাত্মক, এবং যে ভিলেনের ক্যারেক্টারটি করেছে তার পারফরমেন্সও কিছু কিছু জায়গায় ভালো লাগে বা অসাধারণ লাগে। তো নাটকটি আর একটু ছোট হতে পারতো, কিছু কিছু জিনিসের কিছু ব্যাখ্যা যদি থাকতো, এবং সবশেষে একটা যে সেই আমজাদ খানের যখন নাকি ফাঁসি রায় দিয়ে দেওয়া হলো, কিন্তু তারপরেও কেন তাকে মেরে দেওয়া হলো, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি পেলাম না। যেখানে অলরেডি কোর্ট বা জাজ হিসেবে সে সাজা শুনিয়ে দিয়েছে, তারপরে কি দরকার ছিল তাকে পিছন থেকে মারা। যাই হোক, এই সমস্ত কিছু কন্ট্রোভার্সি থাকবেই, কিন্তু নাটকটি দেখতে মন্দ লাগে না, একটা অন্যরকম ফ্লেভার আমাদেরকে দেয়। সেই হিসেবে নাটকটা অবশ্যই তোমরা মিস করো না। বহুদিন বাদে অপূর্ব নাটক এবং অন্যরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ, তাই সেই হিসেবে এটা দেখা দরকার। ডার্ক জাস্টিস, তার যেমন অন্ধকার দিকও আছে এবং অবশ্যই তার আলোর দিকটাও রয়েছে, তাই দুটো দিককেই সুন্দরভাবে মেলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। তো এই ছিল ওভারঅল আমার নাটকটি নিয়ে মতামত। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এই ধরনের আরও নাটক রিভিউ আসবে এই চ্যানেলে, তাই সাথে থেকো। থ্যাংক ইউ।